তাহলে ভাই দেবদাও মুখ খুললো এবং যেগুলো দর্শক বলছিল সেই কথাগুলো আজ দেবদা বলেছে এবং দেবদা ভাই পুরোপুরি ধুয়ে দিয়েছে এবং এটা কিন্তু দরকার ছিল। দেবদা সবসময় অনেক জিনিসকে সহ্য করে থাকে, সেটা নিয়ে কোনো রিয়াকশান দেয় না, যার কারণে কিন্তু দেবফ্যান্সরা অনেক ক্ষিপ্ত হয় এবং দেবফ্যান্সরা যদিও কমেন্ট বক্সে ভরিয়ে দেয় কিন্তু সেটা নিয়ে দেবদার তরফ থেকে কোনো উত্তর আসে না। কিন্তু এখন সরাসরি দেবদাও জানালো ভাই আসলেই শোনার পর অনেকটা খারাপও লাগলো এবং অনেকটা ভালোও লাগলো। কেন বলছি, দেবদা একটা সাক্ষাৎকারে বলেছে বলেছে যে যখন খাদানের বেঙ্গল ট্যুর করা হয়েছিল তখন দেবদাকে নিয়ে অনেক হাসি ঠাট্টায় এমন এমন কথা বলা হয়েছিল সেগুলো দেবদার প্রত্যেকটা কথা ভিতরে যে আঘাত করেছিল এবং দেবদা কিন্তু সহ্য করেছিল। এবং দেবদা আজকে যেটা বলেছে ভাই ওই ইন্টারভিউটাতে জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারেন পুরো ধুয়ে দিয়েছে। এবং যারা দেবদাকে আজ কপি করছে বেঙ্গল ট্যুর নিয়ে তারা তো জানে এটা তো দেবদার আইডিয়া এবং সেই আইডিয়াটাকে তারা কপি করেছে, যদিও সবাই বলেনি, তবে যারা বলেছিল তাদেরকে ভাই দেবদার যোগ্য জবাব দিয়েছে এবং তাদেরকে দেবদা বলে দিয়েছে যে তারা তো অলরেডি আমাকে কপি করছে। এবং তখন অনেক রকমের কথাবার্তা বলেছিল, দেব পাগল হয়ে গেছে, দেব গ্রামে গ্রামে যে সিনেমা দেখার জন্য ভিক্ষা চাইছে, অনেক রকম কথাবার্তা। তো সেগুলোকে দেবদার তোয়াক্কা না করেই দেবদা কিন্তু বেঙ্গল ট্যুরের প্রমোশন করেছিল এবং দেবদা একটা বিরাট বড় সাকসেস এনেছে। এবং আপনি জাস্ট দেখেন ধূমকেতু এবং খাদানের আগে বাংলা সিনেমার অবস্থাটা কেমন ছিল। ধূমকেতু এবং খাদান যে ব্লকবাস্টারটা দিয়েছে সেটার পর পুরো বাংলা সিনেমা জেগে উঠেছে, এখন তো ভাই পুরোই রঘু ডাকাত কাঁপাচ্ছে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিজের কমেন্টে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।